জাহের আলভির স্ত্রীর আত্মহত্যা, ফেসবুক জুড়ে তারকাদের ক্ষোভ, মন্তব্য। তার মানসিক ওই অশান্তিগুলোকে পরিবার একনলেজই করে না, এবং একনলেজ করলেও সেটা এভাবে বলে যে মানায় নাও। আত্মহত্যা নয়, মায়ের সাথে মিলে আলভি মেরেছে তার স্ত্রীকে, দাবি পরিবারের। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভি, আলভির মা। স্ত্রীর মৃত্যুর পর একে একে বেরিয়ে আসছে অভিনেতা আলভির নারী কেলেঙ্কারির গল্প। ও যে কি পরিমাণ লুচু, এটা আমি 2011 সালে একবার এবং ফাইনালি 2015 সালে খুব ভালো মতন টের পাইছিলাম। আলভির আগেও পরকীয়া করে 2 বাচ্চার বাবাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তিথি। দর্শক সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ফেসবুক এখন যেন শুধুই অভিনেতা জাহের আলভি ও তার স্ত্রীময়। সহকর্মীর স্ত্রীর আত্মহত্যা মেনে নিতে পারছেন না কেউই। তমা মির্জা থেকে শুরু করে তৌসিফ মাহবুব, চমক সহ আরো অনেকেই দিয়েছেন স্ট্যাটাস, যেখানে সবার একটাই প্রশ্ন, কেন এমন চলে যাওয়া? আলভি, আলভির মা আমার তিলে তিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। সন্তানহারা এক মায়ের এমন আহাজারি বড়ই হৃদয় বিদারক। এই শোক যেন ছড়িয়ে পড়েছে গোটা শোবিজ অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহমুদ, আর মডেল ও অভিনেত্রী চমক তার ভিডিও বার্তায় বলেছেন তার মানসিক ওই অশান্তিগুলোকে পরিবার একনলেজই করে না, এবং একনলেজ করলেও সেটা এভাবে বলে যে মানায় নাও। এটা হয়, বিভিন্ন পরিবারই হয়। সদ্য প্রয়াত ইকরার মৃত্যু নিয়ে ফাঁস হওয়া তার ব্যক্তিগত চ্যাটে ফুটে উঠেছে সংসার জীবন নিয়ে নিদারুণ যন্ত্রণা। নুসরত জাহান তৃষার শেয়ার করা চ্যাটে লেখা, যাকে আমি 15 বছর ধরে আগলে রেখেছি, তার জীবনে আজ বাইরে থেকে আসা একটা মেয়ে এতটা আপন হয়ে উঠেছে। সেই চ্যাটগুলোতে ফুটে উঠেছে ইকরার মাতৃত্বকালীন হাহাকারও। ইকরা আরও জানিয়েছিলেন, ফেসবুকে আলভিকে নিয়ে গর্ব করে পোস্ট দিলেও দিন শেষে মানুষ যখন তাদের সম্পর্ক নিয়ে হাসাহাসি করত, তখন তার খুব লজ্জা লাগত। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা লেখেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার এটাই উপযুক্ত সময়। ইকরা ছিলেন একজন যত্নশীল স্ত্রী এবং চমৎকার মা। ছোট পর্দার আরেক অভিনেত্রী সাদিয়া তানজিন, তিনি লিখেছেন, মানুষ মরে গেলেই সমাজ বোঝে সে কষ্টে ছিল। ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পার্সা ইভানা বর্তমান সম্পর্কের অস্থিরতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, চারিদিকে এত মিথ্যা কেন? অন্যদিকে সিঙ্গার সাবরিনা সাবার স্ট্যাটাসে আলভিকে ডাকা হয়েছে তার সন্তানের মায়ের খুনি। 2010 সালে ভালোবেসে পালিয়ে ঘর বাঁধা এই দম্পতির সংসারে রিজিক নামের একটি পুত্র সন্তান আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আত্মহত্যা নয়, অভিনেতা জাহের আলভি মেরেছে তার স্ত্রী ইকরাকে, সাথে ছিলেন আলভির মা। এমনই অভিযোগ করেন ইকরার পরিবার। বলেন, তিলে তিলে তাদের মেয়েকে মেরেছে আলভি ও তার মা। অভিনেত্রী তিথিরও ছিল এতে ভূমিকা। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর DOHS এলাকার বাসায় আত্মহত্যা করেন জাহের আলভির স্ত্রী ইকরা। এ সময়ে নেপালে নাটকের শুটিংয়ে ছিলেন অভিনেতা। স্ত্রীর আকস্মিক মৃত্যুর খবর পেতেই চ্যানেল 24 এর সাথে কথা বলেন আলভি। জানান তার স্ত্রী আত্মহত্যা করেছে, কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর ছিল না তার কাছে। তবে সন্ধ্যায় হাসপাতালে মেয়েকে দেখতে এসে ইকরার মা সহ পরিবার জানান, তাদের মেয়েকে আলভি ও তার মাই তিলে তিলে মেরেছে। অভিনেতা সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন তারা। ফোন করে জানা গেছে, নিজের মুঠোফোন বন্ধ করেছেন আলভি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলা হওয়ায় আপাতত দেশে আসবেন না জাহের আলভি। স্ত্রীর আত্মহত্যার পর একের পর এক বেরিয়ে আসছে অভিনেতা জাহের আলভির নারী কেলেঙ্কারির গল্প। গতকাল সন্ধ্যা থেকেই ফেসবুকে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা, যেখানে তারা দাবি করেন বিয়ের পরও বিভিন্ন নারীদের অস্বস্তিকর প্রস্তাব দিতেন আলভি, কখনো সরাসরি, কখনো আবার অনলাইনে। আমি আসলে ওর লুকের প্রেমে পড়ি নাই, থাকে না লাভ এট ফার্স্ট সাইট, সেটা ছিল হচ্ছে ও অনেক সুন্দর গান গাইতো, সো ওর গানের প্রেমে পড়েছে। ভালোবেসে ইকরাকে বিয়ে করেছিলেন অভিনেতা জাহের আলভি।
প্রকাশ্যে দুজনের সম্পর্ক অনেকের কাছেই ছিল আদর্শ। প্রেমের দিক থেকে ঘাটতি নাই, যেটা হয় যে বাস্তবতা মাঝে মাঝে অনেক কিছু থেকে দূরে রাখে, সময় কমিয়ে ফেলে জীবন থেকে, রিয়েলিটি। সো এইটা আমরা ব্যালেন্স করে নিই। বিভিন্ন সাক্ষাৎকারে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেও একাধিক নারীর সাথে নাকি ছিল আলভির প্রেমের সম্পর্ক। স্ত্রী ইকরার মৃত্যুর পর একে একে বেরিয়ে আসছে এই অভিনেতার নারী কেলেঙ্কারির গল্প। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে ফুডাপ্পি খ্যাত ফাবিহা হাসান মনীষা বলেন আলভিকে তিনি চেনেন 2020 সাল থেকে। 2 মিনিট 44 সেকেন্ডের ভিডিওতে চরিত্রের আদ্যপান্ত তুলে ধরেন তিনি। ও যে কি পরিমাণ লুচু এটা আমি 2011 সালে একবার এবং ফাইনালি 2015 সালে খুব ভালো মতন টের পাইছিলাম। সো ওই কারণে যদি ইকরাপুর আজকে এই দশা হয়ে থাকে তাহলে ইকরাপু মানে অস্বাভাবিক কোনো কিছু করে নাই ভাই, স্বাভাবিক ঘটনাই এটা ছিল। ফ্যাশন ডিজাইনার নাবিলা রাশিদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এদের মতো কাপুরুষ মানুষের জন্য ইকরার মতো মেয়েরা আত্মহত্যা করতে বাধ্য হয়। বিয়ের পরও যে আলভি তাকে বিরক্ত করেছে স্ট্যাটাসে সেটা উল্লেখ করেছেন তিনি। নাবিলার মতে এমন উদাহরণ শুধু 1, 2, 3 জন নয়, অনেক মেয়ের সাথেই এমনটা করেছেন আলভি। বর্তমানে নেপালে আছেন ছোট পর্দার এই অভিনেতা। প্রয়াত স্ত্রীর পরিবার মামলা করায় আপাতত তার দেশে আসা প্রায় অনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অভিনেতা জাহের আলভি ও অভিনেত্রী ইফফা তারা তিথির পরকীয়ার বলি হয়েছেন স্ত্রী ইকরা। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও 2 সন্তানের বাবাকে বিচ্ছেদ করিয়ে বিয়ে করেছিলেন ছোট পর্দার এই নায়িকা। যদিও সেই সংসার টেকেনি বেশি দিন। আলভির স্ত্রীর মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে তিথির প্রথম বিয়ের খবর। হাস্যোজ্জ্বল এই ছবি আজ শুধুই স্মৃতি। শত হাজার কোটি চেষ্টাতেও আর ক্যামেরা বন্দী হবে না এমন মুহূর্ত। জাহের আলভি ও ইকরার 16 বছরের সুখের সংসার পরকীয়ার বলি হয়েছে। স্বামীকে নিজের মতো করে না পেয়ে আত্মহত্যা করেছেন এক সন্তানের মা ইকরা। বন্ধুটা আমার আর একটা বছর ধৈর্য ধরতে পারলো না। গল্পের প্রয়োজনে ভালোবাসার এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে বাস্তবেও জাহের আলভির সাথে প্রেমের সম্পর্কে জড়ান ছোট পর্দার অভিনেত্রী ইফফা তারা তিথি। যদিও বিবাহিত পুরুষের সাথে এমন প্রেম এবারই প্রথম নয়। জানা গেছে 2 সন্তানের বাবা সিনেমাটোগ্রাফারের সাথে প্রেমের সম্পর্কে জড়ান তিথি। প্রথম সংসার ভেঙে 2021 সালের 21 ফেব্রুয়ারি তাকে বিয়ে করেন নায়িকা। যদিও খুব বেশি দিন টেকেনি সেই সংসার। 2023 সালে নাটকে অভিনয় করতে গিয়ে জাহের আলভির সাথে পরিচয় তিথির। সময়ের সাথে সহকর্মীর পরিচয় ছাপিয়ে দুজনে জড়ান প্রেমের সম্পর্কে। যে গল্প বিনোদন অঙ্গন তো বটেই, জানতেন তার পরিবার। জানা গেছে তিথির চাপে পড়েই স্ত্রী ইকরাকে এড়িয়ে চলতে শুরু করেন আলভি। নাটকে অভিনয় সহ জন্মদিন পালন করতে যখন দুজন পাড়ি জমান নেপালে, তখন তা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের দাবি, যাদের কারণে পরকীয়ার বলি হয়েছেন ইকরা তাদের যেন শাস্তি হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। মধ্যপ্রাচ্যের সংঘাতে দুবাই এয়ারপোর্টে আটকা পড়েছেন সোনাল চৌহান। দেশে ফিরতে চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে দুবাই আবুধাবিতে ভালো আছেন আরমাদওয়ান ও তার পরিবার এবং ঈশা গুপ্তা নিশ্চিত করেছেন তারা নিজেরাই। দুবাই বেড়াতে গিয়ে ছেলে ইয়োভানকে নিয়ে বিপাকে পড়েছেন শুভশ্রী। হঠাৎ এমন যুদ্ধে সেখানে আটকে গেলেও হোটেলে দুজনই ভালো আছেন বলে জানান স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী। বিজয় রশ্মিকার বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপহার দিয়েছেন তাদের বাবা মায়ের উদ্দেশ্যে এক চিঠি, আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন গণেশ মূর্তি। 450 কোটি নয়, সঞ্জয় লীলা বানসালির আপকামিং প্রজেক্ট লাভ অ্যান্ড ওয়ার ছবির বাজেট 350 কোটি রুপি, এমনটাই নিশ্চিত করেছে ছবির ঘনিষ্ঠ সূত্র বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। 18 বছর পর একসাথে বড় পর্দায় দর্শক মাতাবেন অক্ষয় কুমার, সাইফ আলী খান। প্রিয় দর্শন পরিচালিত হাওয়ান নামের যে ছবিটির নন থিয়েটারিক্যাল সত্ত্ব সনি নেটওয়ার্ক কিনে নিয়েছে 80 কোটিতে।
রাজনৈতিক গল্পে দর্শকদের এবারে বুথ করবেন বলিউড অভিনেতা নানা পাটেকর। যে গল্পটি দিয়ে ওটিটিতে পা রাখতে চলেছেন তিনি। দর্শক, বলছি ওয়েব সিরিজ সংকল্পের কথা। প্রকাশ ঝার পরিচালনায় এটি দেখা যাবে অ্যামাজন MX প্লেয়ারে 11 মার্চ থেকে। ঘুণে ধরা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন আনতে চাওয়া এক কুশলী মাস্টার মাইন্ডের লড়াই। লক্ষ্য আধুনিক ভারতের রাজনীতি, আমলাতন্ত্র আর ক্ষমতার এক জটিল সমীকরণ থেকে মুক্তি। এমনই হাই ভোল্টেজ পলিটিক্যাল থ্রিলার গল্প সংকল্প নিয়ে ফিরছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা প্রকাশ ঝা। গল্পে উঠে আসবে একজন প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, যিনি অনেকটা আধুনিক যুগের চাণক্যর মতো কৌশলে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ঘটাতে চান। আদর্শিক লড়াই আর বুদ্ধিবৃত্তিক যুদ্ধের মাধ্যমে কিভাবে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থকে চ্যালেঞ্জ জানানো যায়, সেই রোমাঞ্চকর বাস্তবতাই ফুটে উঠবে এই সাইকোলজিক্যাল ড্রামায়। নির্মাতা প্রকাশ ঝার তুখর পরিচালনায় এই সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে রাজকীয় অভিষেক হতে যাচ্ছে নানা পাটেকরের। কেন্দ্রীয় এই চরিত্রে তার ক্ষুরোধার সংলাপ আর গম্ভীর উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। নানা পাটেকরের সাথে গুরুত্বপূর্ণ সব চরিত্রে আরও অভিনয় করছেন এই সময়ের প্রতিভাবান অভিনেতা মোহাম্মদ জিশান আইয়ুব, সঞ্জয় কাপুর, নীরাজ কাবি এবং কুবরা সাইড সহ অনেকে। আগামী 11 মার্চ জিও স্টুডিওজের বড় বাজেটের এই প্রোডাকশনটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন MX প্লেয়ারে মুক্তি পেতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে বড় পর্দায় আসছে ক্লাসিক হরর ও গথিক রোম্যান্স ঘরানার সিনেমা দ্য ব্রাইড। এই ছবি যে পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা ম্যাগি জিলেনহল। আগামী 6 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। 1930-এর দশকে শিকাগোর পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্পে দেখা যাবে নিঃসঙ্গ এক দানবকে, যে নিজের একাকিত্ব দূর করতে একজন বিজ্ঞানীর সহায়তায় এক মৃত যুবতীকে পুনরুজ্জীবিত করে তোলে। কিন্তু প্রাণ ফিরে পাওয়ার পর সেই মানবী সৃষ্টি করে এক নতুন সামাজিক বিপ্লব এবং এক অদ্ভুত নিষিদ্ধ প্রেম। সিনেমাটির প্রধান চরিত্রে ব্রাইড হিসেবে দেখা যাবে জেসি বাকলিকে। এছাড়াও গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আছেন অস্কার জয়ী অভিনেতা ক্রিশ্চিয়ান বেল সহ পেনেলোপে ক্রুজ, অ্যানেট বেনিং ও জেক জিলেনহলের মতো এক ঝাঁক তারকারা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। দেশীয় পোশাক কিংবা অনুষঙ্গ এক জায়গা থেকে যদি কিনতে চান, তবে কিন্তু ঘুরে আসতে পারেন তারা উদ্যোক্তা মেলা থেকে। ঈদ ঘিরে চতুর্থবারের মতো এই আয়োজনটা চলছে রাজধানী ঢাকার আলোকি কনভেনশন হলে, যেখানে এক হয়েছেন সারা দেশের উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসার ও এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে 3 দিন ব্যাপী তারা উদ্যোক্তা মেলা 2026। গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দেশের বিভিন্ন প্রান্তের 88 জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এই মেলায় অংশ নিয়েছেন, যেখানে মিলছে এক ছাদের নিচে সেলাই করা পোশাক, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া পণ্য, জামদানি এবং মসলিনের ঐতিহ্যবাহী পোশাকও। মেলায় এসে খুবই আনন্দিত, আসলে খুবই রেসপন্স পাচ্ছি। দেশীয় প্রোডাক্ট আসলে আরও এইভাবে প্রমোট হওয়া প্রয়োজন মনে হচ্ছে এই সময়টাতে এসে। প্রোডাক্ট হচ্ছে আমার মেইনলি হচ্ছে ন্যাচারাল ডাই, সাথে কিছু কেমিক্যাল ডাই আছে। যারা হচ্ছে একটু চকচকে জিনিস পছন্দ করেন তাদের জন্য আমরা আলাদা সেকশন রেখেছি। এবং এই ডাইয়ের সাথে আমি কিছু ফিউশন করেছি, যেমন হচ্ছে প্যাচওয়ার্ক করেছি, প্যাচওয়ার্কের সাথে কাঁথা স্টিচ আছে, হাসির সেলাইয়ের আছে। 2 ধরনের সোপ আছে। আমি একটা হচ্ছে কোল্ড প্রসেস সোপ, যেটা কিনা আমি একদম মানে ফ্রম দ্য স্ক্র্যাচ, মানে আমি নিজেই বানাই। বিভিন্ন তেলের নির্যাস থেকে এগুলো বানানো হয়। এবং মানে অনেক ধরনের সাবান আছে, সব সাবানগুলো এবং হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না। পোশাকের পাশাপাশি উদ্যোক্তারা প্রদর্শন করেছেন হ্যান্ডমেড জুতো এবং নানা বাহারি ডিজাইনের গহনারও।
এ ফেয়ারে এসে আমি খুবই অবাক যে মানুষের এত ভালো রেসপন্স পেয়েছি আমরা 3 দিনের জন্য যে স্টক এনেছিলাম আমার ফার্স্ট ডেতে আমার স্টক টোটালি স্টক আউট। আমার আজকে আবার নতুন করে আমার অনলাইন বা স্টোরের স্টক নিয়ে আবার মেলার স্টক করা লেগেছে। সব দেশি গয়না পাওয়া যায়। আমাদের দেশে যে ব্রাস মেটালের যে গয়নাগুলো, যেগুলো আমরা গোল্ড প্লেট বলি, ব্রাস মেটালের উপরে গোল্ড প্লেটিং অথবা সিলভার প্লেটিং করা যায়, সেই গয়নাগুলো পাওয়া যায়। আমরা কাস্টমাইজ করে থাকি, কারো যদি নিজের পছন্দ থাকে কাস্টমাইজ করে থাকি। সাথে আমরা 5 বছর পর্যন্ত সার্ভিসিং দিই, যে 5 বছরের মধ্যে আপনি যে গয়নাটা আমাদের কাছ থেকে নেবেন সেটা যদি আপনার কোনো ইস্যু হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট আপনাকে এই সুযোগ সুবিধাটা দিচ্ছি। গতকাল এই মেলার দ্বিতীয় দিনে প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান। উৎসাহ জুগিয়েছেন দেশীয় উদ্যোক্তাদের। চতুর্থবারের মতো আয়োজিত এই 3 দিন ব্যাপী মেলা শেষ হবে আজ। মেলাটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা। রমজানের প্রথম 10টি দিন শেষ, সিয়াম সাধনার মাসটা পার করেই সবাই মেতে উঠবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে। এবছর কেমন বিকিকিনির গল্প? এমন প্রশ্নটা যদি রাখা হয় তবে তুলনামূলকভাবে কম উত্তরে মিলবে। এই বাস্তবতায় দুশ্চিন্তায় আছেন ঘর সাজানোর অনুষঙ্গের ব্যবসায়ীরা। সংযমের মাস রমজানে ইবাদতের ব্যস্ততা থাকলেও একই সাথে ঈদের আনন্দ আয়োজনের তোড়জোড়ো চলে সমান তালে। ঈদে শুধু কাপড় আর উপহার নয়, নতুনের ছোঁয়া লাগে ঘরের সাজসজ্জাতেও। তাই তো রমজানের শুরু থেকেই অন্তঃসজ্জার পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েন অনেকে। এদিকে চাদর থেকে পর্দা, টেবিল ক্লথ থেকে পাপোশের দোকানগুলো ভরে ওঠে নতুন কালেকশনে। তেমনি রাজধানীর নিউ মার্কেটে গৃহসজ্জা সামগ্রীর দোকানগুলোতে থরে থরে সাজানো আধুনিক রুচির হরেক রকম হোম ডেকোর। আমাদের কাছে হাতের কাজের আছে, হোম টেক্সচার আছে, তারপরে এমব্রয়ডারি আছে, ব্লকের আছে, বিভিন্ন ধরনের আছে আর কি। আপনার বেড কভার আছে, বেডশিট আছে। আমাদের কাছে সব কোয়ালিটি পর্দাই আছে। আপনার দেশি পর্দা 180 টাকা থেকে শুরু করে চায়না 3200 টাকা পর্যন্ত পিস আছে। আর সুপার কাভারগুলি আছে 10,000 টাকা এবং সর্বনিম্ন 2,500 টাকা। তবে রমজানের প্রথম সপ্তাহ প্রায় শেষ হতে চললেও মার্কেটে ক্রেতাদের পদচারণা বেশ সীমিত। যারা আসছেন তারা ভিড় এড়াতেই সেরে নিচ্ছেন আগাম কাজটুকু। ঈদ উপলক্ষে আমি এসেছি আসলে আমার ড্রয়িং রুমের পর্দা কেনার জন্য। এখানে বেশিরভাগ পর্দায় আমি দেখছি দোকানে চায়না মেড ইন চায়না পর্দা হিসেবে পর্দা কিনতে এসেছি, এরকম পর্দা কিনেছি আমি। ব্যবসায়ীরা বলছেন কাপড় এবং কাঁচামালের দাম বাড়ায় কেনাকাটায় এর কিছুটা প্রভাব পড়েছে। তবে মধ্যবিত্তের হাতের নাগালেই আছে বেশিরভাগ সামগ্রী। ক্রেতা খরা থাকলেও এখনই নিরাশ নন তারা। আশা রাখেন সময় গড়ালে বদলে যাবে দৃশ্যপট। এখন ধরেন মোটামুটি ভালোই কালেকশন, কিন্তু আমাদের ঈদের একবার লাস্টের দিকে বিক্রি হয়, 10 দিন মোটামুটি ভালো কাস্টমার থাকে। কিছুটা ভালো চলতেছে, সামনে আরো চিন্তা করি ভালো হবে। নতুন রঙের পর্দার ভাঁজে ভাঁজে এখন কেবলই ক্রেতার অপেক্ষা। অন্দরের সৌন্দর্য বাড়াতে যারা শৌখিন তাদের উপস্থিতিতে খুব শীঘ্রই এই গলিগুলো প্রাণবন্ত হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। নসিং নাওয়ার, চ্যানেল 24, ঢাকা। এখন থেকে ঠান্ডা বাতাসে যেমন জুড়াবে প্রাণ, তেমনি ঘর থাকবে জীবাণুমুক্ত, সাথে বাঁচবে মাস শেষে অতিরিক্ত বিদ্যুতের খরচটাও। এমনই উন্নত প্রযুক্তির সুবিধা সম্পন্ন এরি সিরিজের এসি বাজারে এনেছে গ্রি। দেশের ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রোমার্টের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন এই সিরিজ বিপণনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে গ্রি। এরি সিরিজের 1, 1.5 এবং 2 টন ক্যাপাসিটির মডেল পরিচয় করিয়ে দিতে ইলেকট্রোমার্ট লিমিটেডের গুলশান কর্পোরেট অফিসে হয় এক আয়োজন, যেখানে নতুন সিরিজের মোড়ক উন্মোচন করেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার। জানা গেছে নতুন সিরিজের গ্রি এরি এসিতে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনের সক্ষমতা সম্পন্ন উচ্চ প্রযুক্তির স্মার্ট ওয়াইফাই সিস্টেম। ফলে মোবাইলের মাধ্যমে যে কোনো স্থান থেকে এসির কার্যক্রম নিয়ন্ত্রণ করা যাবে।
রক্ত মাংসের মানুষের সাথে মডেল হয়েছেন রোবট, যিনি কিনা উদ্বোধন করেছেন টেকনোর নতুন 2 মডেল। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, এমনটা ঘটেছে বাংলাদেশেই। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সাথে রোবট এক মঞ্চে হেঁটে মাতিয়েছেন উপস্থিত দর্শকদের। পরনে ঈদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা, এ যেন পুরোদস্তুর এক বাঙালি রোবট, যে আবার প্রধান অতিথি হয়ে উদ্বোধন করল টেকনোর নতুন 2টি স্মার্টফোন। রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে গতকাল তারকাদের সাথে মঞ্চে দেখা মেলে বিশেষ এই রোবটকে। টেকনোর ক্যামন 50 সিরিজ এবং পোভা কার্ভ 2 5G ফোন দুটিকে পরিচয় করিয়ে দেওয়া হয় মঞ্চে। কখনো হাত নেড়ে, কখনো করতালি দেওয়ার ইঙ্গিত দিয়ে দর্শকদের আগ্রহে থাকে রোবটটি। ফটোগ্রাফি আর ব্যাটারি ইনোভেশন নিয়ে এবার ঈদ উৎসবে চমক দেখাবে টেকনোর নতুন স্মার্টফোন। তাই ক্রেতাদের সুবিধা দিতে এমন আয়োজন, বললেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2টা প্রোডাক্ট যারা পারচেস করবে তারা নেয়ার অ্যাবাউট 5,000 টাকার উপরে গিফট পাবে। পাশাপাশি SMS এর সাথে লাকি ড্রর একটা ব্যাপার আছে, যে SMS এর মাধ্যমে সে আপ টু 1 লাখ টাকা ওদের টেকনো AIoT প্যাকেজ, যেখানে ল্যাপটপ আছে, ট্যাব আছে, এগুলো জিতে নেওয়ার সুযোগ আছে। স্লিমেস্ট ফোন দেখলাম, ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন, তারপর খুব সুন্দর ছবি আসে, খুব দ্রুত ঘুরতেছে এখন ছবি আসছে। সো ভালো, গুড ফিচার্স। টেকনোর আজকের ফোনে যে ফিচার্সগুলো শুনলাম অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি গুড টু ফিল দ্যাট যে এই বাজেটের মধ্যে এখন আপনি সব কিছুই পাচ্ছেন। জানা গেছে টেকনোর ক্যামন 50 সিরিজে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ক্যামেরা এবং ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট সুবিধা, তাই পানির নিচেও তৈরি করা যাবে কন্টেন্ট। পোভা কার্ভ 2 5G এই ফোনটিতে রয়েছে 8000 মিলিঅ্যাম্পিয়ার মেগা ব্যাটারি, যা এক চার্জে চলবে টানা 3 দিন। প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে 7.42 মিলিমিটার আলট্রা স্লিম বডির এই ফোন বারবার নিচে পড়লেও হবে না কোনো ক্ষতি। আমরা এখানে ডিপসিক R1 এর সাথে জিমিনি, চ্যাটজিপিটি সহ 6টা AI-কে ফ্রি দিচ্ছি লাইফ টাইমের জন্য। এই ফোনটা 2টা ভেরিয়েন্ট মার্কেটে আসছে, একটা হচ্ছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। এইটা হচ্ছে যে মিলিটারি গ্রেডের একটা প্রোটেকশন আছে, যেমন হাত থেকে যদি ফোন পড়ে কোনো প্রবলেম হবে না। ক্যামেরা কোয়ালিটি খুব ভালো পাচ্ছেন। প্রাইস মাত্র 36,999 টাকা। চাইলে আমাদের কাছ থেকে ইনস্ট্রুমেন্টও নেওয়া যাবে, ক্যাশও নেওয়া যাবে এবং সাথে থাকবে আকর্ষণীয় গিফট। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আচ্ছা, হাতের স্মার্টফোনে কতবার তাকান আপনি? নিশ্চয়ই তা গুণে দেখেন না কেউই। শুধুই কি কাজে বা প্রয়োজনে? অকারণেই একটু পরপর ফোন হাতে নিয়ে চেক করা এক ধরনের বদভ্যাসে পরিণত হয়েছে কিন্তু বেশিরভাগেরই। দিনে যদি 80 বারের বেশি তাকিয়ে থাকেন ফোনের দিকে, তবে সেক্ষেত্রে আছে কিন্তু সতর্কবার্তা। ঘুম ভাঙার আগেই হাত বাড়িয়ে ফোনটা তুলে নেন, তারপর এক ঝলক নোটিফিকেশন, দিনটাই শুরু হলো স্ক্রিনের আলোয়। নাশতার টেবিল আর অফিসের ডেস্ক, কাজের ফাঁকে মন বলে একটু দেখি। এই একটুটাই গড়ে দিনে প্রায় 80 বার, কেউ কেউ 100 বারও ছুঁয়ে ফেলেন। মানে প্রতি 10-12 মিনিটে একবার স্ক্রিনে চোখ। বিষয়টা স্বাভাবিক মনে হলেও বিজ্ঞান বলছে এটাই সমস্যার শুরু। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী কাজে ডুবে থাকার সময় হঠাৎ ফোন দেখা মস্তিষ্কের মনোযোগের ধারাকে ভেঙে দেয়। আপনি যখন গভীর মনোযোগে ছিলেন, হঠাৎ একটি নোটিফিকেশন সেই সংযোগ ছিঁড়ে ফেলে। নিউরোট্রান্সমিটার যারা তথ্য বহন করে তারা বিভ্রান্ত হয়। এরপর ব্রেনকে আবারও নতুন করে ফোকাস করতে হয়। এই ভাঙা গড়া যত বাড়ে, দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার ক্ষমতা ততই কমতে থাকে। ফলাফল, কাজ করছেন ঠিকই কিন্তু গভীরতা নেই, পড়ছেন কিন্তু মনে থাকছে না কিছুই। এটাই ডোপামিনের খেলা। প্রতিটি রিল আর নোটিফিকেশন ক্ষণিকের জন্য আনন্দের ফুলকি ছড়ায়। এই ছোট ছোট আনন্দের ডোজ স্বাভাবিক কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। ধীরে ধীরে ফোন চেক করা হয়ে ওঠে অভ্যাস নয়, অচেতন টান। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, একটানা দীর্ঘ সময় ফোন ব্যবহারের চেয়ে বারবার দেখা আরও বেশি ক্ষতিকর, কারণ প্রতিবারই মনোযোগ ভেঙে গড়তে হয় শূন্য থেকে। দীর্ঘমেয়াদে এতে বাড়তে থাকে মানসিক চাপ, উদ্বেগ আর অস্থিরতা। সবচেয়ে বড় কথা, সবকিছুতেই উৎসাহ কমে যায়। তাই বুঝে নেওয়া জরুরি, আপনি কি ফোন ব্যবহার করছেন,
নাকি ফোনই আপনার মনোযোগ ব্যবহার করছে? দিনে ৮০ বার মনোযোগের সুতো কেটে গেলে অপূর্ণ থেকে যাবে অনেক মুহূর্ত। শরীফুল হক, চ্যানেল 24। দেশে তৃতীয় আউটলেট চালু করলো লাইফস্টাইল ব্র্যান্ড মোমোসো। বিশ্বব্যাপী ৭৬টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই ব্র্যান্ডের নতুন শাখার উদ্বোধন করেন চিত্রনায়িকা বিদ্যা সেন হামিম। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের বি ব্লকের ৩ ও ৪ নম্বর শপের নতুন স্টোরটির উদ্বোধনে মিমের সাথে ছিলেন মোমোসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরফাত রহমান। এ সময় জানানো হয়, মোমোসোর স্কিন কেয়ার পণ্য বিশ্বব্যাপী জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মধ্যে অন্যতম। অরিজিনাল ও ডার্মাটোলজিক্যাল কনসিডারেট ফর্মুলেশন, ট্রেন্ড ড্রিভেন প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে এই পণ্যগুলো ত্বকের পুষ্টি, সুরক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। আমরা যেহেতু মেকআপ কসমেটিক্স নিয়ে অনেক সচেতন, তো এখানে খুব ভালো কসমেটিক্স এবং মেকআপ প্রোডাক্ট দেখলাম, যেটা খুবই ভালো, এবং আমি শিওর আমি আজকে এখানে ঘুরে আবার আমি নিজেও কিছু কিনে নিয়ে যাব। আর এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখলাম, মানে অ্যাক্সেসরিজ আছে। সো আপনারা যারা শপিং করতে চাচ্ছেন মোমোসোতে চলে আসবেন। আর আশা করি মোমোসো, এটা তো 3rd নাম্বার স্টোর ওপেন হচ্ছে, শুধু 3rd না, 300টার বেশি যেন স্টোর থাকে পুরো বাংলাদেশে। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।